আপনি ইংলিশ শুরু করতে চাচ্ছেন। আপনি ইংলিশ হালকা পাতলা বোঝেন কিন্তু ভালোভাবে বোঝেন না। আপনি একটা ভালো স্টার্ট চাচ্ছেন। আপনি শুরু করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে যে আপনি শুরু করবেন সেটা আপনি জানেন না। চলুন আমি আপনাকে দেখাই দিই। খুব ইজিলি। ফার্স্ট এ আপনাকে জানতে হবে ভার্ব। আমাদের ইংলিশের স্ট্রাকচারটা কিরকম? আমাদের ইংলিশের স্ট্রাকচার হলো আমাদের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর আমাদের অবজেক্ট থাকে। সাবজেক্ট হচ্ছে আমি, আপনি, আমরা হচ্ছি সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে যে কাজটা আমরা করি। এখন আর অবজেক্ট তার বাকি যা কিছু আছে। তো আমাদের মেইন কাজটুকু হচ্ছিল ভার্ব নিয়ে। আমাদের যদি ভার্বটা ক্লিয়ার থাকে, আমাদের বাকি জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। আমাদের ভার্ব হলো দুই প্রকার। একটা হচ্ছিল রেগুলার ভার্ব আর একটা হচ্ছিল ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছিল যেমন প্লে। কেন এটা রেগুলার? কারণ প্লে এর পাস্ট টেন্স হলো প্লেড। শুধু ইডি যুক্ত হয়ে যায়। এজন্য এটা হচ্ছিল রেগুলার ভার্ব। এবং ইররেগুলার ভার্ব হলো যেগুলোর পাস্ট টেন্স ইডি যুক্ত করে হয় না। যেমন সিং এর পাস্ট ভার্বটা হলো স্যাং, অর্থাৎ আমি গিয়েছিলাম পাস্টে। তো এইটা হচ্ছে আমাদের দুই টাইপের ভার্ব, রেগুলার এবং ইররেগুলার। এইটা যদি আপনার ক্লিয়ার হয়, ভার্বটা যদি ক্লিয়ার হয়, আমরা এখন টেন্সে চলে আসতে পারি। এখন আমি যদি আপনাদেরকে টেন্স দেখাই, টেন্স আমরা জানি তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্স অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন প্রত্যেকটার মধ্যে চারটা করে টোটাল 12টা টেন্স আছে, কিন্তু আমাদের 12টা টেন্স জানা কোনো প্রয়োজন নেই। আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা টেন্স দিয়ে ইংলিশ ভালোভাবে বলতে পারবো, ইংলিশ ভালোভাবে মোটামুটি ভাবে ইউজ করতে পারবো এবং পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় আমরা অগ্রগতি করতে পারি। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব? এখন আমাদের ইংলিশের স্ট্রাকচার হলো আমাদের সবসময় সাবজেক্টটা শুরুতে থাকে, সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপর আমাদের ভার্ব বসে। এখন আমরা যদি আমাদের ভার্বটা নেই প্লে, অর্থাৎ খেলা করা, তাই না? এই ভার্বটা যদি আমরা নেই, আমরা পাস্টে কিভাবে বলতে পারি যে আই প্লেড। আমাদের ভার্বের যে পাস্ট ফর্ম সেটা হবে, অর্থাৎ আমি খেলেছিলাম। প্রেজেন্টে যদি আমরা আসি, প্রেজেন্ট আমাদের দুই প্রকার। একটা হচ্ছে আমি বর্তমানে করতেছি, আরেকটা হচ্ছে আমি নর্মালি করি। উদাহরণ যদি দিই, আমরা বলতে পারি আই অ্যাম প্লেইং। আমি এই মুহূর্তে খেলতেছি। আমাদের অ্যাম হবে যদি আই হয় এবং আইএনজি হবে। আর নর্মাল ফর্মটা হচ্ছে আমরা বলতে পারি যে আই প্লে, অর্থাৎ আমি খেলি নর্মালি। আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, আই প্লে। আই এম প্লেইং অর্থাৎ আমি এই মুহূর্তে খেলতেছি। এখন চলুন ফিউচার কিভাবে হবে। ফিউচারের ক্ষেত্রে আমাদের উইল যুক্ত হয়। আই উইল প্লে, আই উইল প্লে। তো আমাদের চারটা টেন্স হয়ে গেল। এটা ছিল আমাদের রেগুলার ভার্বের ক্ষেত্রে। এখন আমরা যদি ইররেগুলার ভার্বের ক্ষেত্রে নিই, আমাদের ইররেগুলার ভার্বটা ছিল কি? সিং। তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা বলতে পারি যে আই স্যাং, কারণ আমাদের সিং এর যে পাস্ট টেন্সটা আছে। এখন প্রেজেন্টে আমরা সেটা কিভাবে বলতে পারি? আমি বলতে পারি যে আই অ্যাম সিঙ্গিং। আমাদের এই যে আইএনজি যুক্ত হয়ে গেছে, আমরা বলতে পারি যে আই সিং। আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ভার্বটা রেগুলার নাকি ইররেগুলার সেটা ম্যাটার করে না, সেটা শুধু ম্যাটার করে পাস্টের ক্ষেত্রে। এখন আমাদের ফিউচারের ক্ষেত্রে ম্যাটার করে না, আমরা বলতে পারি আই উইল সিং, অর্থাৎ আমি গান গাইব। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আই দিয়ে, অর্থাৎ আমি সাবজেক্ট দিয়ে এই চারটা টেন্সে, অর্থাৎ সময় অনুযায়ী আমি কিভাবে কথা বলবো। আপনি যদি এভাবে 100টা রেগুলার ভার্ব এবং 100টা ইররেগুলার ভার্ব দিয়ে চেষ্টা করেন, তাহলে আপনার ইংলিশ 40 to 50% কভার হয়ে যাবে। তারপর আপনি শুধু হিসি এবং দে এগুলো নিয়ে কাজ শুরু করে দেবেন, সেটা নিয়ে বেশি সমস্যাও হবে না। এবং যখন আপনার ওইটা শেষ, তখন দেখবেন যে আপনার ইংলিশ 90% কমপ্লিট। আমি আপনাকে এতটুকু এসিওর করতে পারি, আপনি যদি এই প্র্যাকটিসটা ঠিকভাবে করেন, রেগুলার এবং ইররেগুলার ভার্ব দিয়ে এই প্র্যাকটিসটা যদি ঠিকভাবে করেন, তাহলে আপনার ইংলিশ 50% কভার আপ হয়ে যাবে।